আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি ঘরে নান রুটি বানিয়েছি। তো কিভাবে নান রুটি বানালাম ঘরে, তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে 1 চামচ ইস্ট নিয়েছি চায়ের চামচের, তারপরে চায়ের চামচের 2 চামচ চিনি দিয়ে স্বাদ মতো লবণ দিলাম। দেওয়ার পরে এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আমি সব উপকরণগুলো মিক্সড করে নিলাম। তারপরে এখানে আমি 3 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা ভালো করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে মনে হচ্ছে আরও একটু ময়দা লাগবে, তো আমি আর একটু ময়দা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি এটা ভালো করে মথে নিব। এই যে দেখুন কেমন হয়েছে মিশ্রণটা ময়দার। আর এবার আমি একটা ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা তুলে আবার একটু মথে নিলাম। এই যে এবার আমি ডোটাকে 3 ভাগে ভাগ করে নিলাম, কারণ এখান থেকে আমি 3টা নান রুটি বানাবো। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা নান রুটি বেলে নিচ্ছি। এই যে দেখুন ময়দাটা কিন্তু খুব ভালো মথা হয়েছে। এভাবে বেলে নিতে হবে, ঠিক এভাবে একটু লম্বাটে হবে নানটা, যার বেশি কিন্তু পাতলা হবে না, রুটির মতো পরোটার মতোই হবে। পরোটা যেমন বেশি একটা পাতলা হয় না, আবার বেশি একটা মোটাও হয় না, ঠিক ওই সাইজেরই হবে। এই যে দেখুন এবার কিন্তু আমার একটা নান বেলা হয়ে গেছে। এভাবে 3টা নান রুটি বেলে নিয়েছি। এবার ভাজার পালা, তাই চুলার উপরে আমি একটা পাতিল দিয়েছি, পাতিলটা প্রিহিট করে নিয়েছি, আর এই পাতিলের উপরেই আমি দিয়ে দিলাম হচ্ছে নান রুটিটা। পাতিলটা কিন্তু উপর করে নিতে হবে, আর পুরনো পাতিল দেখেই নিতে হবে। নতুন পাতিল নিলে সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই পুরনো পাতিল নিলেই ভালো হয়। এই যে দেখুন কিভাবে আমি ভাজছি, এভাবে ভেজে নিতে হবে। এই যে দেখুন একটা আমি ভেজে দেখালাম, এভাবে আমি 3টাই ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে গরুর মাংস, এটা ডিপ ফ্রিজে ছিল, তাই আমি বের করে এটা গরম করে নিলাম। আর এটা গরম হতে হতে আমি নানগুলোতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এখানে বাটার ব্রাশ করে নেবেন যদি আপনাদের কাছে বাটার থাকে। আমার কাছে বাটার নেই, তাই আমি এখানে ঘি ব্রাশ করে নিয়েছি। এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এভাবে আপনারাও বাসায় নান রুটি বানিয়ে নিতে পারবেন। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।